হ্যালো ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। আজ ট্রাম্পের শপথ গ্রহণ, সেই জায়গা থেকে সবার এক্সপেকটেশন ছিল যে অল্ট কয়েন মিম কয়েনগুলো একটা ভালো লেভেলের রিটার্ন জেনারেট করবে সকালবেলা থেকে। কিন্তু আজকে সকালবেলা থেকেই মার্কেটে একটা হিউজ ডাউনফল আমরা দেখতে পেয়েছি। প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলো প্রচুর পরিমাণে কিন্তু লিকুইডিটি নিয়েছে মার্কেটে, কিন্তু সেই জায়গা থেকে যদি দেখা যায় কিছু সময় বাদেই মার্কেটে আমরা একটা ভালো লেভেলের রিকভারি দেখতে পাচ্ছি। এবার কথা হলো যে আগামী সময় আমরা মার্কেটের ক্ষেত্রে কি দেখতে পারি, টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসে। আজকের ভিডিওতে আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। গতকালকে সাধারণত আমরা বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমি আপনাদের হাইলাইট করেছিলাম $1,06,000 আশেপাশে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। এখান থেকে মার্কেট কিন্তু একটা লিকুইডিটি নিতে পারে নিয়ার অ্যাবাউট $99,100,000 আশেপাশে। ঠিক তাই আজকে সকালবেলা সাধারণত আমরা বিটকয়েনের ক্ষেত্রে দেখতে পেয়েছি একটা বড় লেভেলের ডাউনফল। তারপর থেকেই লিকুইডিটি নেবার পরেই মার্কেটে আমরা দেখতে পেয়েছি $1,09,000 আশেপাশে বিটকয়েনের রিকভারি। কথা হলো এই জায়গা থেকে মার্কেটে আমরা কি দেখতে পারি। আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, পাশাপাশি অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে অ্যানালাইসিস করব যে বর্তমান সময় সাধারণত অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ যেখানে রয়েছে এখান থেকে আমরা অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে কি চেঞ্জেস দেখতে পারি। দেখুন, অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ যদি দেখা যায় যে পজিশনে বিলং করছে একেবারে যদি বলা যায় বটমে, আজকের দিনে এটুকু বলা যেতে পারে অল্ট কয়েন মিম কয়েনগুলো একেবারে বটম তৈরি করেছে, যদি বলা যায় একেবারে গ্রাউন্ড লেভেলে। জাস্ট মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এটা বুঝতে হবে, কারণ বর্তমান সময় যদি বলা যায় প্রচুর লিকুইডিটি কিন্তু মার্কেট নিয়ে নিয়েছে, এখন প্রচুর শর্ট ট্রেডার কিন্তু রয়েছে। তো এবার সাধারণত মার্কেট কি করতে চলেছে, অ্যাকচুয়ালি শর্ট ট্রেডারদের কি মার্কেট লিকুইডেট করতে পারে। আজকের ভিডিওতে আমরা একটু ভালো করে বিটকয়েন এবং অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনে নেয় আপনাদের যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর প্রতিদিনে নয় প্রত্যেকটা ভিডিওতে আমার একটা ডিসক্লেমার থাকে, অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটুখানি সাব স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। তো চলুন দেখে নিই আজকের ভিডিওতে মোটামুটি আমরা বিটকয়েন এবং বিটকয়েন সাথে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে একটু অ্যানালাইসিস করব যে মোটামুটি নেক্সট মুভমেন্ট বা প্রাইসের সাধারণত কি উঠে আসছে, আমরা কি দেখতে পারি চেঞ্জেস। ওকে, তো চলুন আমরা একটু দেখি। টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে সবার আগে আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $1,07,520 আশেপাশে ভ্যালু চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি ভালো করে দেখা যায় 57.39% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় সাধারণত বিটকয়েন 2.34% আপ ট্রেন্ডে চলছে। প্রচুর কয়েন সাধারণত ডাউনফল হচ্ছে, এটা সাধারণত ওয়ালপেপার দেখা যাচ্ছে। আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি একটু অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখি, নির্দিষ্ট কয়েকটা কয়েনই সাধারণত একটা ভালো লেভেলের কিন্তু আমরা পাম্প দেখতে পাচ্ছি। যদি বলা যায় ট্রাম্প, ফাট কয়েন, মিলেনিয়া, লিঙ্ক, এরকম কয়েকটা কয়েনই সাধারণত ভালো লেভেলের আমরা কিন্তু আজকের দিনে পাম্প দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু দেখে নেব। বর্তমান সময় সাধারণত ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কী রয়েছে, যদি দেখা যায় 58 রয়েছে, তো এটুকু বলা যেতে পারে মার্কেট কিন্তু বর্তমান সময় নিউট্রাল পজিশনে রয়েছে। টেকনিক্যালি অ্যানালাইসিস করলে এটুকু উঠে আসে অল্ট কয়েন মিম কয়েনগুলো কিন্তু টোটালি বটমে রয়েছে। তো যাই হোক, আমরা বিটকয়েনকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। গতকালকে যদি বলা যায় আমি আপনাদের কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র করে দিয়েছিলাম। মার্কেট কিন্তু সেই পজিশনেই সাধারণত আমরা অ্যাকুমুলেশন দেখতে পাচ্ছি। তো যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা সাপোর্ট জোন ছিল নিয়ার অ্যাবাউট $99,000 আশেপাশে। গতকালকের ভিডিওটা যারা দেখেনি অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। তো এটুকু বলতে পারি বিটকয়েন কিন্তু তার ট্রেন্ড লাইনকে অলরেডি ব্রেকআউট দিয়ে দিচ্ছে, যেটা নিয়ে আমরা গতকালকেও কিন্তু আলোচনা করেছি। তো বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে যে $1,07,250 আশেপাশে, এই জায়গাটাতে অ্যাকুমুলেশন করে বিটকয়েনের ক্ষেত্রে প্রাইস প্রেডিকশন, বারবার বলছি টেকনিক্যাল অ্যানালাইসিস করলে আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস উঠে আসে যে বিটকয়েন কিন্তু এই জায়গাটা থেকে বড় লেভেলের মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারবো। শর্ট টাইমে নয়, একটুখানি কয়েকটা সপ্তাহ মধ্যে বিটকয়েন কিন্তু এই জোনটা ছেড়ে চলে যাবে, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে। তাহলে বিটকয়েনকে যদি দেখা যায় যে পজিশনটাতে বিলং করছে, গতকালকে আমরা দেখতে পেয়েছি মার্কেটে ডাউনফল, মানে আজকে সকালবেলা থেকে ওকে মার্কেটে ডাউনফল দেখে মার্কেটে একটা ভালো লেভেলের পাম্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স রয়েছে নিয়ার অ্যাবাউট $1,06,000 আশেপাশে, যেটা সাধারণত আমার গতকালকেও একটা রেজিস্ট্যান্স ছিল। তাহলে বিটকয়েন তার রেজিস্ট্যান্সকে দেখা যাচ্ছে অ্যাজ এ ভেঙে দিয়েছে।
কিন্তু যে ভাঙাটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ সেলিং প্রেশার কিন্তু রয়েছে। তাহলে এই জায়গা থেকে স্টিল নাও এখন বলা যেতে পারে মার্কেট কিন্তু এই জায়গাটাতে অ্যাকুমুলেট হয়তো আরও কয়েকটা দিন সময় নিয়ে, হতে পারে আজকে কালকে পরশু দিন, একটুখানি সময় নিয়ে মার্কেট কিন্তু এই পজিশান থেকেও একটা বড় লেভেলের মুভমেন্ট কিন্তু দেখতে পাবো। এটা টেকনিক্যালি উঠে আসে, বাট চার্ট কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমাদের পরিবর্তনশীল চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। বিটকয়েনের ক্ষেত্রে আপনাদের সাপোর্ট জোনগুলো সাধারণত আমার হাইলাইটেড ছিল $96,000, $98,000, $99,000 আশেপাশে। তাহলে বিটকয়েন যদি বলা যায় এই পজিশনটাতে এখন দুটো কিন্তু পয়েন্ট তৈরি করেছে। এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এটা সাধারণত প্রাইস প্রেডিকশনে বলে, টেকনিক্যালি অ্যানালাইসিস করলে যে এই রেজিস্ট্যান্সের কাছে মার্কেট সাধারণত একটু হোল্ড করবে, একটু আপ অ্যান্ড ডাউন করেই সাধারণত এই রেজিস্ট্যান্সকে একটা ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু এই জোনটাকে ছেড়ে চলে যাবে। নেক্সট, গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে বিটকয়েন যদি এই জোনটাকে ছেড়ে চলে যায় তাহলে বিটকয়েন কোন জায়গাটাতে যেতে পারে, এই নিয়েও সাধারণত গতকালকে ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন, এছাড়া চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। তাহলে আমরা যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়েনকে দেখি, মোটামুটি এই জোনটা যে অ্যাকুমুলেশন জোন, আজ থেকে মোটামুটি 1 মাস ধরে আমি আপনাদের প্রাইস প্রেডিকশন করে আসছি কোন কোন জায়গাগুলো সাধারণত লিকুইডিটি নিতে পারে, কোথায় সাপোর্ট রয়েছে, কোন ট্রেন্ডকে ব্রেকআউট দিতে পারে, টেকনিক্যালি কী কী উঠে আসে। ওকে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় বর্তমান সময়ে যে $1,07,258 আশেপাশে চলছে, এই জায়গাটাতে মার্কেটকে অ্যাকুমুলেশন করে এই জোনটা থেকেও আমরা কিন্তু ব্রেকআউট মানে দিতে দেখব। কারণ ফান্ডামেন্টালি আপনারা জানেন যে ট্রাম্প আজকে শপথ গ্রহণ করেছে অলরেডি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেটে কিন্তু আস্তে আস্তে একটা জাস্ট বটম তৈরি হয়েছে এই জোনটাতে। বিটকয়েন যখনই $1,06,000 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দেবে তখন থেকেই কিন্তু আমরা অল্টকয়েন মিমকয়েনে ধীরে ধীরে আবার কিন্তু পাম্প দেখতে পারবো। এটা সাধারণত টেকনিক্যালি উঠে আসে আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে আমাদের এখন মার্কেটে ফলো রাখতে হবে তার $1,06,000 রেজিস্ট্যান্স কখন একটু মানে আজকের দিনটার পর থেকে মার্কেটে বুঝতে পারবো যে মার্কেটে কী ধরনের মুভমেন্ট হচ্ছে। কিন্তু মার্কেট কিন্তু বি পজিটিভ জায়গায় রয়েছে বিটকয়েন। ওকে, জাস্ট আমি বিটকয়েনের কথা বললাম। তাহলে আমরা অল্টকয়েন মিমকয়েনকে টেকনিক্যাল অ্যানালাইসিস না করে একটু অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপকে নিয়েও আজকের ভিডিওতে একটু অ্যানালাইসিস করলে মোটামুটি ওভারঅল মার্কেট ক্যাপের দ্বারা আমরা অল্টকয়েন মিমকয়েনগুলোকে একটু বুঝতে পারবো। তো যদি আমরা অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ, এটা 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছে, আমি 1 ডে টাইম ফ্রেমে একটু করে নেবো। যদি 1 ডে টাইম ফ্রেমে দেখা যায় মার্কেট ভালো করে যদি দেখেন 200 মুভিং অ্যাভারেজের উপরে অলরেডি মার্কেট রয়েছে। এই জায়গায় আমি আপনাদের কিছু জিনিস সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এবং প্যাটার্ন ড্রয়িং করে একটু দেখানোর চেষ্টা করবো। সাধারণত টেকনিক্যালি কি উঠে আসে আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনাদের একটা কথা কিন্তু সবসময় বলি, দীর্ঘদিন ধরে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, যেটা আপনারা দেখতে পান এটা আমার পার্সোনাল টেকনিক্যাল অ্যানালাইসিসটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, যদি আমরা অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ দেখা যায়, এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলা হয়, যেটাকে আমরা বুলিশ প্যাটার্ন বলে থাকি। তো এই প্যাটার্নের মধ্যে সাধারণত মার্কেটকে ব্রেকআউট আমরা দেখতে পেয়েছি একটা সময়, কিন্তু সেটা ছিল ফেক ব্রেকআউট। তারপরে মার্কেটের ডাউনফল আমরা দেখতে পেয়েছি অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ, সেই জায়গা থেকে আমরা অল্টকয়েন মিমকয়েনকে মার্কেট ক্যাপে ডাউনফল দেখায়, অল্টকয়েন মিমকয়েনগুলোর ক্ষেত্রেও কিন্তু ডাউনফল দেখতে পেয়েছি। তাহলে এই জোনটা ছিল ফলস ব্রেকআউট। এ নিয়ে আগামী দিনে প্রচুর মানুষ টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চাইছে। চেষ্টা করবো জানুয়ারি মাসের হয়তো শেষের দিক থেকেই শুরু করার, যে যারা শিখতে চাইছে আমি অবশ্যই দেখাবো যে কীভাবে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়। তো আপনারা এমনি আমাদের লাইভ ভিডিওগুলো মানে বর্তমান সময়ের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন যে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে। তো যদি বলা যায় অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ রিটেস্টমেন্টের পরে অল্টকয়েন মিমকয়েন $1.48 ট্রিলিয়ন আশেপাশে মার্কেট ক্যাপ চলছে অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ এক্সক্লুডিং বিটিসি, বিটকয়েন বাদে সমস্ত অল্টকয়েন মিমকয়েনের টোটাল মার্কেট ক্যাপ। তাহলে যদি বলা যায় যে $1.48 ট্রিলিয়ন আশেপাশে মার্কেট ক্যাপ চলছে এই জায়গাটাতে, সাধারণত মার্কেটে এই জোনটা আমি আপনাদের একটু আইডেন্টিফাই করে দেবো একটুখানি সময় নিয়ে অ্যাকুমুলেশন করে। সাধারণত প্রাইস প্রেডিকশন বলে অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে আমরা একটা বড় লেভেলের মানে মুভমেন্ট দেখতে পারবো ক্যান্ডেল যদি অ্যানালাইসিস করা যায়। তো এটুকু বলা যেতে পারে অল্টকয়েন মিমকয়েন যেই জায়গাতে এই যে মার্কেট ক্যাপটা যে জায়গায় রয়েছে, সাধারণত এই জায়গাটাতে মার্কেটকে একটুখানি ভলিটিলিটি দেখে অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ বহুদিন বাড়ে না, অনেক দিন যাবত এই পজিশনে পড়েছিল। তো এবার ধীরে ধীরে কিন্তু অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে আমরা কিন্তু কি প্রায় মানে মার্কেট ক্যাপটা বাড়তে দেখব। ওকে, তো এটুকু বলতে পারি অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপের উপর নজর রাখতে হবে। তার মানে এই নয় যে অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ বাড়লেই আপনার যে কয়েনটা আছে তার অ্যাকচুয়ালি প্রাইস বাড়বে। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কয়েনের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা টেকনিক্যাল অ্যানালাইসিস। আজকের ভিডিওটি শেষ করার আগে কয়েকটা কথা আমি আপনাদের বলতে চাই। ধরুন যারা মনে করছেন সমস্ত অল্টকয়েন মিমকয়েন একই সাথে র্যালি নেবে বা কোনো অল্টকয়েন মিমকয়েন পাম্প হচ্ছে আমারটাও পাম্প হবে, তা কিন্তু নয়। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, কোনো অল্টকয়েন মিমকয়েন হয়তো মার্কেট ডাউনফলেই রয়েছে, তো ওটা রিটার্ন দিতে হয়তো দেখা যায় 2 সপ্তাহে রিটার্ন দিল,
কিন্তু প্রচুর অল্ট কয়েন মিম কয়েন একটা গতানুগতিক কিন্তু পাম্প হতে আমরা দেখব। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অল্ট কয়েন, মিম কয়েন, বিটকয়েন, ইথেরিয়াম আপনারা যদি ভালো করে দেখেন, এবারের বুল মার্কেট যেটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসে, প্রত্যেকটা টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আলাদা আলাদা করতে হবে। প্রত্যেকটা অল্ট কয়েন, মিম কয়েন, প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু অ্যানালাইসিস রয়েছে। এটা কখনোই ভাববেন না যে ওই অল্ট কয়েন, মিম কয়েনটা পাম্প হচ্ছে তার মানে আমারটাই পাম্প হবে, বিটকয়েন পাম্প হলেই অল্ট কয়েন, মিম কয়েন পাম্প হবে, তা কিন্তু নয়। তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। ইভিনিংয়ে চেষ্টা করব নতুন আলাদা কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার। আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপর মোটামুটি নজর রাখুন এবং সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে যে কোনো ক্রিপ্টো কয়েনে ইনভেস্টমেন্ট বা ট্রেড করবেন। জাস্ট আমার প্রাইস প্রেডিকশন আপনাদেরকে শেয়ার করি। তো চলুন, ইভিনিংয়ের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।